আবারও স্বাগতম জানাচ্ছি যে কিউরি টিউটোরিয়ালে। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ইভেন্ট নিয়ে কথা বলছিলাম, যেটা আমরা দেখিয়েছিলাম সেটা ছিল ক্লিক ইভেন্ট এবং ডাবল ক্লিক ইভেন্ট। অর্থাৎ এখানে যখন আমি ক্লিক করছি আমাকে পুরো যে ডিপটা ছিল সেই ডিপটা হাইড হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল। তো আমি বলেছিলাম যে কয়েকটা এক্সাম্পল দিব ইভেন্টের। তো আজকে হচ্ছে সেই টিউটোরিয়াল যেখানে আমি এক্সাম্পল দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো এটা করার জন্য আমি এখানে আমাদের যে আগের কোড ছিল সেটাকে এটা আমি জাস্ট এখানে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। তো আমি এখানে জাস্ট লিখছি হচ্ছে ইনপুট, তারপর এখানে লিখছে হচ্ছে টাইপ ইকুয়াল হচ্ছে টেক্সট। তো এটা লিখার পরে এখানে হচ্ছে একটা আইডি দেই এটার। আমি জাস্ট লিখছি হচ্ছে আইডি হচ্ছে এখানে এটার নাম হচ্ছে ইনপুট, সেম আইডি আমরা এখানে রাখলাম। তো এখানে যে কোডটা আছে সেই কোডটা এখান থেকে কপি করে আমি জাস্ট আরেকটা কপি ঠিক এটা নিচে এখানে পেস্ট করলাম, আর এই জিনিসটা ঠিক নিচে এখানে পেস্ট করলাম। তো এখানে পেস্ট করার পর ফার্স্টে হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে ইনপুট ফিল্ড, তারপর ইনপুট ফিল্ডের জন্য যে কাজ সেটা আমরা দেখাবো এখানে। তো সেটা করার জন্য আমরা যেহেতু এখানে একটা আইডি নিয়েছি ইনপুট, সেই ইনপুটটা এখান থেকে কপি করে আমরা এখানে যে সিলেকশন আছে অর্থাৎ সিলেক্ট করো কোনটা আমরা সিলেক্ট করব সেটা, আমি এখানে হ্যাশ সাইন দিয়ে সিলেক্ট করলাম হচ্ছে ইনপুট। তারপর এখানে হচ্ছে ক্লিক করলে এখানে কোন ঘটনা ঘটবে অর্থাৎ এই অ্যাকশনটা আমরা এখানে চেঞ্জ করে আমি জাস্ট দিচ্ছি হচ্ছে অ্যালার্ট, ALERT অ্যালার্ট। তারপর এখানে ডাবল কোড দিয়ে এখানে লিখলাম হচ্ছে হাই। এখন সেটা সেভ করলাম, সেভ করে এখানে এসে রিলোড করি। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে হাই। তো এই জিনিসটা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ইভেন্ট দিয়ে দেখাবো। তো কি ইভেন্ট দিয়ে দেখাবো, কি ইভেন্টের আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে কি প্রেস আর একটা হচ্ছে কি আপ। তো ফার্স্টে দেখাচ্ছি কি আপের এক্সাম্পল। আমরা যদি এখানে লিখি যে আমরা যদি এখানে লিখি যে কি আপ ইউপি আপ, এখন যদি সেভ করি, আমরা যদি এখানে এসে রিলোড করি, তাহলে এই ফিল্ডের মধ্যে আমরা যদি কিবোর্ডে কোনো একটা ক্যারেক্টার চাপি তাহলে সেটা আগে আসবে, তারপর আমাকে অ্যালার্টটা দেখাবে। তার মানে হচ্ছে আমি যখন কিবোর্ডে কোনো একটা কির উপরে চাপ দিচ্ছি, চাপ দিয়ে যখন আঙ্গুলটা উঠিয়ে ফেলছি তখনই সাথে সাথে আমাকে এই অ্যালার্ট বক্সটা দেখাচ্ছে। তো সেম জিনিস এটা জাস্ট আমি যদি আপটা চেঞ্জ করে আমি যদি প্রেস দেই PRE, এর আগে আরেকটা জিনিস একটু লক্ষ্য করি, আপনারা এখানে যেটা দেখতে পেলেন এটা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আমরা যদি এখানে জি দেই কোনো একটা ক্যারেক্টার নিলাম, এখানে অ্যালার্ট দেখাচ্ছে, এখানে কিন্তু জিটা আগে চলে আসলো তারপর হচ্ছে আমাকে অ্যালার্টটা দেখালো। আর আমরা যদি প্রেস ইউজ করি PRESS প্রেস, এখন যদি সেভ করে আমরা এখানে রিলোড করি, এখন দেখেন আমি ফার্স্টে এখানে যদি কোনো একটা ক্যারেক্টার দেই তাহলে ফার্স্ট আমি ধরুন যে এ চাপলাম, এ কিন্তু এখানে দেখাচ্ছে না কোনো কিছু, কিন্তু আমাকে অ্যালার্ট বক্স দেখাচ্ছে। যখনই আমি ওকে চাপলাম তখন আমাকে এ দেখাচ্ছে। তার মানে হচ্ছে প্রেস করার সাথে সাথেই আমাকে যে অ্যাকশনটা হওয়ার কথা সেই অ্যাকশন অর্থাৎ অ্যালার্ট অ্যাকশনটা দেখাচ্ছে, কিন্তু আমার যে ক্যারেক্টারটা অ্যালার্ট অ্যাকশনের পরে আসছে। তার মানে হচ্ছে আমি যখন প্রেস করার সাথে সাথে অ্যাকশনটা হলো, অ্যাকশনটা আমি যখন ওকে চাপলাম তখন হচ্ছে আমাকে যে কিটা আমি চাপ দিয়েছি সেই কিটা আমাকে দেখাচ্ছে। অর্থাৎ পার্থক্যটা আশা করি বুঝতে পারলেন যে কি প্রেস এবং কি আপের মধ্যে পার্থক্য। এখন আসে আরেকটা ইভেন্ট এর আরেকটা ইভেন্ট ইউজ করার জন্য আমরা জাস্ট ঠিক এটার নিচে আমি একটা সিলেক্ট সিলেক্ট অপশন ক্রিয়েট করব। তো আমি এখানে লিখছি হচ্ছে সিলেক্ট, তারপর ঠিক এটার নিচে আমি আবার লিখছি হচ্ছে সিলেক্ট অ্যাক্সেস করি, SELECT সিলেক্ট। তারপর এখানে হচ্ছে আমরা অপশন নিব। তো আমি তিনটা অপশন নিব এখানে। তো সেটা করার জন্য আমরা অল্টার শিফট চেপে একসাথে সবগুলো নিয়ে নেই। আমি জাস্ট লিখছি হচ্ছে অপশন, তারপর অপশন শেষ করি, তারপর হচ্ছে এখানে ব্যাকস্ল্যাশ অপশন। তারপর এখানে তিনটা অপশন নিচ্ছি। ফার্স্ট অপশন এটা হচ্ছে A, সেকেন্ড অপশন এটা হচ্ছে B, আর থার্ড অপশন যেটা হচ্ছে C। আর সিলেক্টের মধ্যে আমরা একটা আইডি নেই, আমরা আইডিটা নিব হচ্ছে নাম দিব হচ্ছে আইডি ইকুয়াল হচ্ছে সিলেক্ট, সিলেক্ট। তো আমরা সেম জিনিস আমি জাস্ট এখান থেকে পুরোটা কপি করে এখানে আবার এনে পেস্ট করলাম। এই ক্ষেত্রে আমরা যে আইডি আছে আমাদের আইডির নাম হচ্ছে সিলেক্ট, তো আমি জাস্ট এখানে লিখছি হচ্ছে সিলেক্ট। আর এখানে কি প্রেসের জায়গায় আমরা লিখছি হচ্ছে ক্লিক ইভেন্ট, তো আমি জাস্ট লিখছি হচ্ছে CLICK ক্লিক ইভেন্ট। তো ক্লিক ইভেন্ট দেওয়ার পর আমরা যদি সেভ করি, আমরা যদি এখানে এসে আউটপুট দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছেন আগে ক্লিক ইভেন্টটার আগে আমরা যদি এটা লক্ষ্য করি যে এখানে কি লেখা অর্থাৎ সিলেক্ট বক্স আসলো, সেখানে ABC তিনটা অপশন আছে। আমরা যখন এখানে ক্লিক ইভেন্ট দিব, এখন যদি সেভ করি, আমি যদি এখানে এসে রিলোড করি, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে সে আমাকে অ্যালার্ট বক্সটা দেখাচ্ছে অর্থাৎ হাই।
কিন্তু আমি যদি বিতে ক্লিক করতে চাই সেই সুযোগটা আমি পাচ্ছি না, কারণ হচ্ছে এখানে এই চাপার সাথে সাথেই এখানে মাউস কার্সর দিয়ে কোনো একটা ক্লিক করার সাথে সাথে সে আমাকে এই অ্যালার্ট বক্সটা দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমি যদি বিতে ক্লিক করার সুযোগটা আমরা যদি এখানে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে যে ইভেন্টটা এখানে দিতে হবে সেটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট। আমরা যদি এখানে লিখি যে চেঞ্জ, তারপর যদি সেভ করি, তারপর এখানে যদি রিলোড করি, এখানে যদি আমরা বিতে ক্লিক করি তাহলে আমাকে অ্যালার্ট বক্স দেখাচ্ছে এবং এখানে বি সিলেক্ট দেখাচ্ছে। তারপর যখন সিতে ক্লিক করব তখন আমাকে সি দেখাচ্ছে। তো আশা করি যে বুঝতে পারলেন যে কিভাবে এই যে চেঞ্জ যে সিলেক্টর আছে সেটা দিয়ে কীভাবে কাজ করে। এখন আরেকটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে হভার। আমরা যদি লিখি যে হভার, তারপর যদি সেভ করি, হভার মানে বুঝছেন, আশা করি যে বুঝেন যে যেটা আমরা সিএসএস এ করি, অর্থাৎ কোনো একটা কিছু লেখা বা কোনো কিছুর উপরে যখন আমরা মাউসটা নিয়ে রাখবো সাথে সাথে এটা কাজ করবে। তো সেম জিনিস এখানেও করবে। আমি যদি জাস্ট এখানে মাউসটা এনে রাখি, সাথে সাথে সে আমাকে দেখাচ্ছে হাই। আবার লক্ষ্য করুন, আমি জাস্ট যেটা করছি, আমরা জাস্ট এখানে যখন মাউসটা আনছি সাথে সাথে সে আমাকে দেখাচ্ছে হাই। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে এই কয়েকটা জিনিস কাজ করে। প্রায় 5টা ইভেন্ট এখানে দেখালাম, কি প্রেস, কি আপ, তারপর হচ্ছে চেঞ্জ, হভার, তারপর হচ্ছে দেখিয়েছিলাম সম্ভবত ক্লিক ইভেন্ট। এই ইভেন্টগুলো কিভাবে কাজ করে। তো এগুলা জাস্ট ছোট ছোট কয়েকটা এক্সাম্পল। আমরা সামনে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা যখন ইউজ করব তখন আশা করি যে পুরো জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসবে। তো সামনে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।